দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কতটি আসনে মনোনয়নপত্র বাছাই চলছে, কি বলছেন নির্বাচনী কর্মকর্তারা, জানাবেন আমাদের। রানা, যেটাই জানতে চেয়েছিলেন যে আজকে কিন্তু আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি সেটি হলো মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম যেটি রয়েছে সেটি কিন্তু আসলে চলছে, এবং যদিও আজকে শুক্রবার ছুটির দিন তারপরে কিন্তু এই মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু আসলে এখানকার যারা এই কাজে যারা নিয়োজিত রয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানে কিন্তু তারা কিন্তু বেশ আমরা দেখেছি এসে তারা বেশ কর্মব্যস্ত দিন পার করছেন। এবং যদি একটু বলি যে আপনাকে এই যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় কিন্তু প্রায় ঢাকার 20টি আসনের মধ্যে ঠিক 13টি আসনের আপনার এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম এখানে চলছে, এবং বাকি 2টি আসনের আসলে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা কার্যালয়, এবং এছাড়া আর 5টি আসনের আপনার কার্যক্রম পরিচালনা করছে আপনার জেলা প্রশাসকের কার্যালয়। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালবেলা ঠিক ঢাকার মধ্যে যে আসলে 3জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের নিয়ে আসলে আপনার একটি বৈঠক তারা বসেছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়, এমনটি তথ্য আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে আসলে কোনো তথ্য আমাদেরকে তারা জানায়নি। তারা বলছেন যে আগামীকাল তারা ঠিক সকাল 10টা নাগাদ আর কি আমাদেরকে কিছুটা তথ্য জানাবেন যে আসলে এই মনোনয়নপত্র যাচাই বাছাই কতটুকু এগিয়েছে, এবং আসলে এবং মানে এর যে আপনার কার্যক্রমের আসলে কতটুকু তারা এগিয়েছেন এবং কারা আসলে বাদ পড়লেন সে বিষয়ে আসলে আমরা যদি জানি যে ঠিক 4 তারিখে আসলে তারা সম্পূর্ণভাবে আনুষ্ঠানিক আসলে ঘোষণা দেবেন। এবং যদি একটু বলি যে আপনার এখন পর্যন্ত কিন্তু আসলে আমাদেরকে তারা যেটা জানিয়েছেন যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের আসলে তথ্য যারা দিয়েছেন সেই মনোনয়নপত্রে সেই তথ্যগুলো আসলে তারা আপনার সঠিক দিয়েছেন কিনা, এবং সেগুলো আসলে পর্যবেক্ষণ তারা এই মুহূর্তে কিন্তু আসলে এখানে এখনও তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।